নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করে নিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমের টক আচার। এই সময় বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়। আপনারা এইভাবে কাঁচা আমের টক আচার তৈরি করে রাখতে পারেন। সারা বছর এইভাবে তৈরি করলে সংরক্ষণ করা যায়। আর ঝালমুড়ি মাখা খেতে এই আচার দিয়ে বালু সেদ্ধ মাখা খেতে খুবই ভালো লাগে। আর আচার যেমন লোভনীয়, স্বাদ গন্ধযুক্ত হয়। আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন কাঁচা আমের টক আচার। এই জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণ আম নিয়েছি, কাঁচা আম। এই কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি যাতে জল না থাকে। তারপর এগুলোকে খোসা শুদ্ধই সুন্দর করে টুকরো করে নিচ্ছি। এই যে এটা আঁটিযুক্ত হয়ে গেছে, একটু কষ্ট করে আঁটিটাকে বাদ দিতে পারলে খুবই ভালো। এইবার এইটাকে সুন্দর করে আঁটিটাকে ভেতর থেকে বার করে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে বার করে নেওয়া যায়। আর বের করে নিয়ে এবার টুকরো টুকরো করে আমগুলোকে আমটাকে কেটে নিতে হবে। আমগুলোকে টুকরো টুকরো করে আমগুলো কেটে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ কিছুটা পরিমাণ মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে মাখাতে হবে যাতে প্রতিটা আমের টুকরো গায়ে ভালো করে নুন আর হলুদটা লেগে থাকে। এইবার একটা বড় ট্রে বা বড় থালার মধ্যে আপনারা সাদা পরিষ্কার কাপড় বা পেপারের উপর রেখে সুন্দর করে আমগুলোকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে সুন্দর করে দেবেন যাতে রোদটা সুন্দরভাবে আমের মধ্যে পড়ে। এই আমের টুকরোগুলোকে রোদে দিলে খুব ভালো হয়, কেননা যে এর মধ্যে এই আমের মধ্যে যে জল থাকবে সেই জলটা রোদ্দুরে শুকিয়ে নিতে পারলে সারা বছরই এই আচারটা আপনারা ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এই যে আমি সুন্দর করে প্রস্তুত করে নিলাম। এইবার ছাদে বেশ রোদযুক্ত জায়গায় এই আমের টুকরোগুলোকে সুন্দর করে রেখে দিলাম। এইভাবে এই মোটামুটি কড়া রোদে 3-4 দিন মতো, মানে 3 দিন মতো রাখলে খুব সুন্দরভাবে আমের টুকরোগুলো তৈরি হয়ে যাবে আচারের জন্য। এইবার আচারের একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি কড়ার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মেথি, 5 ফোড়ন, আর জিরে আর মৌরি। কেননা মেথি, রাঁধুনি, জোয়ান, কালো জিরে, সর্ষে সবই থাকবে 5 ফোড়নের মধ্যে। 5 ফোড়নটা নিলাম, আর 5 ফোড়ন যতটা পরিমাণ নিয়েছি সেই থেকে কিছুটা বেশি পরিমাণ নিয়েছি জিরে আর মৌরি। খুব ভালোভাবে সুন্দর করে গন্ধ বার হয়েছে, সেই সময় আমরা কড়া থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম, নিয়ে তারপর গুঁড়ো করে নিলাম। এইবার কড়াতে বেশ কিছুটা পরিমাণ তেল দিলাম, তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 5 ফোড়ন আর সর্ষে। আর এই তেলের মধ্যে আবার কিছুটা কাঁচা লঙ্কা আর রসুন একটু মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে একটু করে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মানে একটু গরম হবে, পুড়ে উঠবে না। হ্যাঁ, এইটা যখন তৈরি হয়ে যাবে তখন এই যে দেখুন আমগুলো এরকম তৈরি হয়েছে। এইবার আমের যে এই তেলটা যে আমি গরম করেছি, তেলটাকে কিছুটা ঠান্ডা করে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটুখানি নুন আর বিট নুন সবই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি যে ভেজে রাখা মশলাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। হ্যাঁ, আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে আপনারা চিনিও দিয়ে নিতে পারেন, তাতে খুব সুন্দরভাবে স্বাদটা বজায় থাকবে, অল্প সামান্য পরিমাণে। আর এই যে আমি যে তেলটা গরম করে রেখেছিলাম, সেই তেলটা একটু ঠান্ডা মতো হয়েছে, তখন এই তেলটা ঢেলে দিয়ে এই মশলার সঙ্গে সমস্ত কিছু এই কাঁচা লঙ্কা, রসুন আর সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার বাদবাকি তেলটাও ঢেলে দিলাম ভালো করে। আর এর মধ্যে এবার আমের টুকরোগুলোকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে থাকবো।
এই যে আমি টুকরোগুলোকে রোদ্দুরে দিয়েছি, আমি 3 দিন মতো রোদে দিয়েছিলাম। রোদে দেওয়ার পর অনেকটাই জল ভাবটা শুকিয়ে গেছে। এইবার এটাকে খুব সুন্দর করে, কারণ খুব বেশি একদম বেশি রোদে শুকোলে খুব বাজে হয়ে যাবে, খুব শক্ত হয়ে যাবে। এইটাই ঠিক আছে। দেখুন খুব সুন্দর করে এই মশলার সঙ্গে তেলের সঙ্গে আমগুলোকে মাখিয়ে নিতে হবে। এইবার আর কিছুই না, এবার খুব ভালো করে মাখানোটা কাজ করতে হবে। মেখে নিয়ে এক রাত ভালো করে একটু ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। খুব সুন্দর করে নেড়ে চেড়ে পুরো সারা রাত আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন কি করেছি, একটা জার ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে মুছে নিয়ে তারপর একটু গরম করে নিয়েছিলাম, যাতে ভেতরটা কোনোভাবে বাষ্প না, মানে কোনো না থাকে, জল ভাব না থাকে। তারপর তার মধ্যে আমি এই আচার, যে তেলযুক্ত যে আচারটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত আচারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে আচার পুরো ভর্তি করে দেওয়া হয়েছে, এইবার কাজ হচ্ছে রোদ্দুরে দেওয়া। একটা কাপড়ে টুকরো ভালো করে ওপরে দিয়ে, যাতে দেখুন, আর একটা রাবার ব্যান্ড দিয়ে সুন্দর করে মুখটাকে আটকে দিতে হবে। দেখুন 4-5 দিন এইভাবে রোদ্দুরে রেখে দিয়েছিলাম। দেওয়ার পর দেখুন আচারটা এইরকম তৈরি হয়েছে, অনেক মজে গেছে। আরও বেশ কিছুদিন, মানে মোটামুটি আমি 7 দিন টানা রোদ্দুরে আমি রেখেছিলাম। এইভাবে আমি মুখ বেঁধে টানা 7 দিন রোদ্দুরে রেখেছিলাম। তারপরে আমার আচারটা এই রকম তৈরি হয়েছে। দেখুন এখানে লঙ্কা, রসুন সব সুন্দরভাবে গলে গেছে, আমটাও গলে গেছে, আর খেতে অসাধারণ হয়েছে এই আচারটা। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন, কাঁচা আমের রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে টক আচার। খুব সুন্দর তৈরি হয়েছে, আর খেতেও খুব লোভনীয় হয়েছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কাঁচা লঙ্কাগুলো পুরো লাল হয়ে গেছে, বেশ সুন্দর মজে গেছে, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর মজে গেছে।